গত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একাধিক বড় ম্যাচ ছিল। এই ম্যাচগুলো ছিল রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগের ম্যাচ, এবং সেই সমস্ত ম্যাচে কারা জিতে গেল, কারা আটকে গেল এবং কোন সমস্ত দল হতাশ করলো আমাদেরকে, আজকের আমাদের আলোচনা সেই সমস্ত বিষয় নিয়ে। তো চলুন মূল আলোচনাতে যাওয়া যাক। আজকের আলোচনাতে আমরা প্রথম আলোচনা করব যে দলটিকে নিয়ে, সেটা হলো বোডো গ্লিম্ট। গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বোডো গ্লিম্ট খেলতে নেমেছিল স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে। বোডো গ্লিম্ট এই দলটা নতুন একটা দল অনেকের কাছে, অনেকেই হয়তো এই নামটি প্রথম শুনছেন, কিন্তু এই বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আবিষ্কার এই বোডো গ্লিম্ট। কেন বলছি? কেননা এই বোডো গ্লিম্ট এখনও পর্যন্ত বেশ কিছু বড় বড় নামকে হারিয়ে দিয়েছে, এবং কালকে তারা খেলতে নেমেছিল স্পোর্টিংয়ের বিরুদ্ধে 3 গোলের লিড নিয়ে। কেননা এই রাউন্ড অফ 16-এর আগের লেগের ফার্স্ট লেগের ম্যাচে বোডো গ্লিম্ট তাদের ঘরের মাঠে স্পোর্টিংকে 3-0 ব্যবধানে হারায়, এবং স্পোর্টিংয়ের মাঠে এসেছিল তারা 3টে গোলের লিড নিয়ে। তো অনেক ফুটবল সমর্থকরাই ভেবেছিল হয়তো বোডো গ্লিম্ট প্রথমবারে এসে রাউন্ড অফ 16 থেকে তারা কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু স্পোর্টিং তাদের ঘরের মাঠে পুরো বিস্ট লেভেলের একটা পারফরমেন্স দিয়েছে। তারা গতকাল রাতের ম্যাচে বোডো গ্লিম্টকে কোনো গোল করতে দেয়নি, সাথে নিজেরা 5-5টা গোল করেছে বোডো গ্লিম্টের জালে। তো সেই মতো 90 মিনিট শেষে যখন আমরা ম্যাচের ফলাফল দেখলাম দুটো লেগ মিলিয়ে, সেখানে আমরা দেখলাম বোডো গ্লিম্ট 3 এবং স্পোর্টিং লিসবন 5। সব মিলিয়ে স্পোর্টিং চলে গেল সেকেন্ড রাউন্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। এবং সেকেন্ড যে ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, সেখানে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। এই সিটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলতে গিয়েছিল রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচটি, এবং সেখানে তারা 4 গোলের মালা পরে বাড়ি এসেছিল। তারা হয়তো ভেবেছিল তারা তাদের ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে 5টা গোল দেবে, কিংবা আরও বেশি গোল দিয়ে তারা এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ডের দিকে যাবে। কিন্তু যেহেতু দলটি রিয়াল মাদ্রিদ, তাই তাদের পক্ষে এটা সম্ভব হয়নি। তারা তো প্রথম লেগের ম্যাচটি হেরেছিল, সাথে সাথে দ্বিতীয় লেগের এই ম্যাচটি, তাদের ঘরের মাঠের ম্যাচটি, তারা 2-1 ব্যবধানে হেরে যায়। তো এই হারকে বিশ্লেষণ করতে গেলে আমরা যেই মূল কারণটি আমরা প্রথম দেখতে পাবো, সেটা হলো বার্নার্ডো সিলভার রেড কার্ড দেখা। বার্নার্ডো সিলভা ম্যাচের 20 মিনিটের মাথায় রেড কার্ড পায়, এবং সেই রেড কার্ডের জন্য সিটি 10 জনে পরিণত হয়ে যায় বাকি 70 মিনিটের জন্য। আর যেহেতু সামনে ছিল রিয়াল মাদ্রিদের মতো একটা শক্তিশালী দল, তাই সিটির পক্ষে সম্ভব হয়নি রিয়ালকে আটকানো। এই ম্যাচে রিয়ালের হয়ে 2টি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, একটি করেন পেনাল্টি থেকে 22 মিনিটের মাথায়, আরেকটি গোল করেন 90 মিনিটের পরে আউটফিল্ড থেকে। তো এরপরে আমরা চলে যাব 3 নম্বর ম্যাচে, যেখানে খেলতে নেমেছিল চেলসি পিএসজির সামনে। তো আমরা বলে রাখি, এই রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচে চেলসি পিএসজির ঘরের মাঠে হেরে গিয়েছিল 5-2 ব্যবধানে, এবং তারা খেলতে নেমেছিল তাদের ঘরের মাঝে স্ট্যামফোর্ড ব্রিজে এই আশা নিয়ে যে তারা কামব্যাক করবে, কিন্তু তারা কামব্যাক করতে পারল না। তারা আবারও তাদের ঘরের মাঠে পিএসজির কাছে হেরে গেল 3-0 গোলের ব্যবধানে, এবং 2 লেগ মিলিয়ে তারা 8-2 ব্যবধানে হেরে গিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল এই বছরের জন্য। এবং 4 নম্বর ম্যাচের কথায় যদি আমরা আসি, তো আমরা দেখব সেখানে আর্সেনাল খেলতে নেমেছিল লেভারকুসেনের বিরুদ্ধে, এবং তারা এই ম্যাচটি সহজেই 2-0 ব্যবধানে জিতে যায়, এবং 2 লেগ মিলিয়ে তারা ম্যাচ জিতে তারা চলে যায় সরাসরি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল। তো কালকের হয়ে যায় এই সমস্ত ম্যাচগুলোর মধ্যে আপনার পছন্দের ম্যাচ কোন ম্যাচটি, এবং কোন মুহূর্ত সবথেকে ভালো লেগেছে আপনার, কোন গোলটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে, কিংবা কোন গোল মিসটি আপনাকে আফসোস জুগিয়েছে, অবশ্যই সেটা আপনি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, এবং খেলা সম্পর্কিত আরও এমন অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।